নাই যে কিস্তি দেখি তাকে সুদ। আমরা অনেকে আমাদের এলাকায় একটা জিনিস প্রচলন আছে, যার কারণে আমি কইলাম, আমি ভাদ্র মাসের দান কিনি না 500 টাকা মনে দান কিনছি ভাদ্র মাস। এটার কাছে দান কিনছি, তার দান একটাও নাই, খেত নাই। করাইয়া কর এটা তো শুধুই তো নাই, বা এক কাম করো, শুধু তো ইত্যাই নাই যে তোরা এক কাম করো, আমার 20 মন দানের দাম দিলাও, তোমার অগ্রায়ণ মাসের দান দিলাই তোমার দেখাল তো লিয়া গেছে। অগ্রায়ণ মাসের দান কইতে কি দিত, তার খেত তো নাই। এখন আইসে বড় মিয়া, এখন তো পারছি না দান দিতে, আমার তো খেত নাই, আর এখন তো দান 800 টাকা করে বিকারে খাম করো, তুমি 800 টাকা করে আমার কাছ থেকে দানোর মন ধরিয়া টেকা নাও গিয়া। আচ্ছা, এই ব্যবসাটা কিতা হইল আপনারা কই, হালাল না হারাম? বড় মিয়া আর হুরু মিয়া যে ব্যবসা হল, এটা হালাল হইল না হারাম? দান কিনা হইছে, দান দিতে হবে, না হয় এটা হারাম, এটা সুদ। এটা আমাদের এলাকায় প্রচলন আছে। আমাদের এলাকায় থাকার কারণে কইলাম, সব সচেতন হন, এটা ব্যবসা নয়, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সর্বনিম্ন যে শাস্তি এটা কই, নবীজি ফরমাইন, আর-রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেন সুদের 70 প্রকারের গুনাহ হয়। সুদের কত প্রকারের গুনাহ? 70 প্রকারের গুনাহ। সর্বশেষ, একবারে সর্বশেষ যে গুনাহ, ছোট যে গুনাহ, সেটা হলো নবীজি ফরমাইন আইয়ানকিহার রাজুল উম্মাহু, তার মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। দোস্ত, আর কিভাবে আপনাকে বুঝাই? একজন সুদখোর, আপনি মুসলমান, নামাজ পড়েন, আপনার জন্য আমার দুঃখ লাগে, কষ্ট লাগে। হারাম জানার পরেও কেন আপনি শুরু গেলেন? এটা তো হারাম। নবীজি বলেছেন সর্বশেষ, সর্বছোট গুনাহ হইল আইয়ানকিহার রাজুলু উম্মাহু। একজন সুদখোর, সে সুদি কারবার জানার পরে, বোঝার পরে, ওইটা হারাম জানার পরে এখনো সুদি কারবার করেছে, মানে তার মায়ের সাথে সে জিনা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন অপরাধ আমি করতে পারি না, আমি মুসলমান। এমন অপরাধ আমি করতে পারি না, আমি ইমানদার। আমি জান্নাতে চাইতে চাই, আমি জান্নাতে চাইতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি নবীজির শাফাআত পাইতে চাই, নবীজির অভিশাপ নিতে চাই না, নবীজির লানত নিতে চাই না। নবীজি বলেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। এই সুদখোররা শোনো, যে ব্যক্তি সুদ দেয়, যে সুদ গ্রহণ করে, যে সুদের লেখালেখি করে, যে সুদের সাক্ষী থাকে, নবীজি বলেছেন তোমরা 4 দল মানুষের উপরে আমি নবীজি অভিশাপ দিলাম, তোমাদের উপরে আল্লাহর গজব, তোমাদের উপরে আল্লাহর গজব, তোমাদের উপরে আল্লাহর গজব, লানত হোক তোমাদের উপরে আল্লাহর লানত। সুদখোর, তোমাদের উপরে আল্লাহর লানত, সুদখোর, তোমাদের উপরে আল্লাহর লানত। এরপরেও কি বুঝবা না? তোমাদের পায়ে ধরি দোস্ত, তুমি সুদ ছেড়ে দাও। এরপরেও বুঝবা না এটা হারাম? কোন সুস্থ বিবেকওয়ালা, কোন সুস্থ মস্তিষ্ক মানুষ কোন তার মায়ের সাথে জিনা করবে? কথা বলেন। যার সুস্থ মস্তিষ্ক আছে, জ্ঞান বুদ্ধি ঠিক আছে, এমন মানুষ কি তার মায়ের সাথে জিনা করবে? না। কোন পাগল, তার মেন্টালিটি সমস্যা আছে, সে করতে পারে। অথবা সে কোন খ্রিস্টান, বিধর্মী, পশু, হাইওয়ান, কুত্তা, ছাগল, পশু, এই ব্যক্তি এরা এমন কাজ করতে পারে। তার মা চিনে না, তার মার সাথে সে জিনা করতে পারে। কিন্তু একজন বিবেকবান, বুদ্ধিমান, সুস্থ মস্তিষ্ক, আকলওয়ালা ইমানদার ব্যক্তি কিভাবে সে আবারও সুদ খায়? নবীজি বলেছেন আইয়ানকিহার রাজুলু উম্মাহু, একজন ব্যক্তি সুদ খাইলো মানে তার মায়ের সাথে জিনা করল। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ব্রাদার ইসলাম, আপনাদের পায়ে ধরে বলি সুদি লেনদেন ছেড়ে দেন, উপাস থাকেন।
আপনি একটা নজির দেখান যে উপাস থাকিয়ে কোনো মানুষ মারা গেছে না খাওয়ার কারণে, একটা নজির দেখান। এই জন্য এই কথাগুলা বলছি, এই প্রতিষ্ঠানতে এই জন্যই এগুলা বলবে আর শুনি আপনারা আমল করবেন। এই জন্য তো ওয়াজ মাহফিল। জান্নাতের অনেক বয়ান শুনবেন, জাহান্নামের অনেক বয়ান শুনবেন, আগে হারাম থেকে বাঁচেন। হারাম লেনদেন করিয়া হারাম খাইয়া জান্নাতে যাইবেন, বয়ান শুনিয়া মারহাবা ধন্যবাদ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললি একবারে পার হয়ে গেলা, কিন্তু হারাম ছাড়লা না জান্নাতে যাইতে পারবানি আরটা না। এখানে এগুলো আগে জরুরি। নবী আলাইহিস সালাম বলেন শুধু আরেকটা শাস্তি হাসরের মাঠে দেখবেন। নবীজি বলেন আমি দেখলাম দুইজন মানুষ আমাকে নিয়ে যাইতেছে, যাইতে যাইতে আমি যখন এমন মানুষের পাশ দিয়ে গেলাম যেই ব্যক্তির পেটটা হাসরের মাঠে দেখলাম আমি বিশাল ঠাইলো লাগানের পেট, ধরো দেখে এই মোজা দিয়ে এক পেট, আর পাও দোকান ওইদিন পাও দোকান আছে, এই দুই পাও ছোট ছোট দুই পাও নিয়ে হাসরের মাঠটা করা আছে, বিরাট বড় পেট তার। আর নবীজি কইরা আমি দেখলাম তার পেটের ভিতরে বড় বড় আজাগর আপে দৌড়াদৌড়ি করলাম। নাউজুবিল্লাহ। আমি কইলাম ভাই জিবরাইল মান হাউলাই ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হইল দুনিয়ার সুদখোর, এরা হইল দুনিয়ার সুদখোর, এরা হইল দুনিয়ার সুদখোর। এই সুদখোর এখনো বুঝবে না, এখনো বুঝবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। হাসরের মাঠে এত ভয়াবহ অবস্থা, কেউ কাউকে পরিচয় দিবে না। সূর্য মানুষের 9 ইঞ্চি উপরে থাকবে, এই দুই পাও নিয়ে খাড়া হবে, বিশাল বড় পেট হবে, পেটের মধ্যে বড় বড় আজাগর সাবগণ দৌড়াদৌড়ি করবে। ভাই অবস্থা কেমন হবে? মানুষ দেখেই বলবে এই তো আমাদের এলাকার সুদখোর, এই তো আমাদের এলাকার সুদখোর, এই তো হলো কিস্তিখোর, এই তো কিস্তিখোর। ও কিস্তিখোর দেখা যায় বড় বড় পেট লইয়া খাড়া হইতো না আসরের মাঠ। আর একটা শাস্তি হইলে শেষ ওয়াজ।